বিধানসভায় বিধায়কদের স্বাক্ষর জাল করার অভিযোগের এই মামলায় এবার বড় আপডেট। 3 বিধায়কের স্বাক্ষর জাল বলে ফরেনসিক পরীক্ষায় কিন্তু প্রমাণিত। আর এই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষা কবচের মেয়াদ বাড়ালো আদালত। মামলার শুনানিতে রাজ্যের তরফে আদালতের তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট জমা দেওয়া হয়েছে। সেই রিপোর্ট অনুযায়ী মোট 70 জন বিধায়ক নথিতে স্বাক্ষর করেছিলেন। তাদের মধ্যে 3 জনের স্বাক্ষর জাল বলেই কিন্তু ফরেনসিক পরীক্ষায় এই মুহূর্তে প্রমাণিত হয়েছে। যদিও মোট 5 জন বিধায়কের স্বাক্ষর জাল করার অভিযোগ রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত আদালতের মূল প্রশ্ন এই জাল স্বাক্ষরের নেপথ্যে আসলে কি ছিল, কার নির্দেশ তৈরি হয়েছিল ওই নথিতে, এবং এই ঘটনায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি কোনো ভূমিকা ছিল? এখনো একটা প্রশ্ন বা এই বড় প্রশ্নচিহ্ন খাড়া করছে আদালত। শুনানিতে বিচারপতি কৌশিক চন্দ্র রাজ্যের কাছে জানতে চেয়েছেন, ফরেনসিক রিপোর্ট হাতে আসার পরেও তদন্ত শেষ করতে আর ঠিক কত সময় লাগতে পারে। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় কিংবা ওই বৈঠকের অংশ ছিলেন কিনা সেই প্রশ্নও কিন্তু উঠে আসছে একাধিকবার। আদালতের বক্তব্য ছিল স্পষ্ট, পুলিশের হাত আর বাঁধা নেই। পূর্বতন সরকারে পুলিশের হাত বাঁধা ছিল, তাই কোনো কিছুই পরীক্ষা করতে অনেক সময় লাগতো। আর এই মুহূর্তে কিন্তু পুলিশের হাত বাঁধা নেই, অর্থাৎ তদন্তের ক্ষেত্রে পুলিশকে প্রয়োজনীয় অনুসন্ধান করার সুযোগ রয়েছে। আদালত জানতে চাইছে কে ওই নথি তৈরি করেছিলেন এবং কার নির্দেশে স্বাক্ষর জাল করা হয়েছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই ঘটনার আরও কোনো ধারা প্রযোজ্য হয় কিনা সেটাও কিন্তু তদন্ত করে দেখতে বলা হচ্ছে। রাজ্যের দাবি, অভিষেক ওই বৈঠকের অংশ ছিলেন এবং তিনি একটি নথি পাঠিয়েছিলেন। রাজ্যের বক্তব্য অনুযায়ী তিনি জানতেন যে সব বিধায়ক বৈঠকে উপস্থিত ছিলেন না, অথচ তার স্বাক্ষর ওই নথিতে ছিল। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীরা দাবি সম্পূর্ণ ভিত্তি বা এই মুহূর্তে কিন্তু সেই ভিত্তিহীন দাবি কিংবা সম্পূর্ণ বিভিন্ন ভাবে তুলে ধরছে। তার বক্তব্য, নথি কে তৈরি করেছিলেন, কে স্বাক্ষর করেছিলেন সেটা তদন্তের বিষয়, কিন্তু শুধুমাত্র বিধানসভায় নথি পাঠিয়েছিলেন এই বিষয়টি তার দেখার জন্য আছে। তার আরও দাবি রয়েছে, বৈঠকটি ফিরহাদ হাকিমের নেতৃত্বেই হয়েছিল। দুই পক্ষের সওয়াল জবাবের পর আদালতের আপাতত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষা কবচের মেয়াদ কিন্তু আরও একবার বাড়িয়ে দিল। নভেম্বর পর্যন্ত বহাল থাকবে এই রক্ষা কবচ, সেরকমটাই জানিয়েছে আদালত। তবে আদালতের নির্দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো, তদন্তে পুলিশকে কোনোভাবেই থামানো হয়নি, বরং জাল নথি এবং স্বাক্ষরের পেছনে কার ভূমিকা রয়েছে বা কার নির্দেশে এই ঘটনা ঘটেছে সেটাই কিন্তু তদন্ত করতে বলা হয়েছে। এখন নজর থাকবে তদন্তের পরবর্তী পদক্ষেপের দিকে। ফরেনসিক রিপোর্টে 3টি জাল স্বাক্ষর প্রমাণিত হওয়ার পর তদন্ত এই মুহূর্তে কোন দিকে মোড় নেয়। আপনারা এই আপডেট জানার জন্য চোখ রাখুন শুধুমাত্র আরোহী নিউজ বাংলার পর্দায়।